দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, চন্দ্র এলাকায় কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের জানাবেন। জি ফাতিমা, আপনি দিনভর যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার দৃশ্য দেখেছেন, এখন কিন্তু একটু ব্যতিক্রম। আপনাকে বলে রাখি, গণপরিবহনের ব্যাপক চাপ রয়েছে, থেমে থেমে চলছে গণপরিবহন। তবে এই গণপরিবহনের চেয়েও কিন্তু যাত্রী চাপ বেশি রয়েছে চন্দ্রা এই মুহূর্তে। আপনাকে বলে রাখি, গাজীপুরের সকল শিল্প কলকারখানা আজ কর্মদিবসের শেষ দিন, যার কারণে সকালের থেকে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। তবে সকালে এবং দুপুরে যা ছিল তার চেয়ে বিকেলবেলা কিন্তু তার চেয়ে দ্বিগুণ যাত্রীর সমাগম হয়েছে এই চন্দ্রা এলাকায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রা ত্রিমুর এলাকায়। আপনাকে একটু বলে রাখি, গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ি, মৌচাকের যে উত্তরবঙ্গের যাত্রী রয়েছেন, তারা কিন্তু সেখান থেকে যে পরিবহনে আসেন, এই চন্দ্রা এসে তাদেরকে নামতে হয়। এখান থেকে নেমে ঠিক উত্তরবঙ্গের যে গাড়ি রয়েছে, গণপরিবহন রয়েছে, সেই পরিবহনে তাদেরকে যেতে হচ্ছে, যার ফলে চন্দ্রা কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। তবে এই এখানে একটি ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজ পাড়ি দিয়েই তাদেরকে ওই মহাসড়কের ওই পার যেয়েই তাদের উত্তরবঙ্গে যেতে হয়। তবে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন গণপরিবহনের সংকটের কারণে তারা কিন্তু বিভিন্ন ছোট পরিবহন যেমন মোটরসাইকেল, পিকআপ, ট্রাক যুগে তারা জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা ছুটছেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই মহাসড়কের যে হাইওয়ে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং কোথাও যেন যানজটের সৃষ্টি না হয় এবং যাত্রীরা যেন নির্বিঘ্নে তাদের গন্তব্যস্থানে বাড়িতে যেতে পারে, তার জন্য সকল কিছু তারা প্রস্তুত রেখেছেন এবং তারা এই মহাসড়কে অবস্থান করতেছেন। তবে আমি বলি, মহাসড়কে এই মুহূর্তে কিন্তু যানবাহনের তীব্র চাপ রয়েছে এবং খুব ধীর গতিতে এই গণপরিবহনগুলো চলছে, যার ফলে যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। জি ফাতেমা, এই ছিল চন্দ্রা ত্রিমুর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রা মানুষের সর্বশেষ খবর। ধন্যবাদ।